মেসেঞ্জারে কথা বলি সে ছেলে নাকি মেয়ে কিভাবে বুঝবেন? আমি ফেসবুকে লাইভ চ্যাটের মাধ্যমে তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে ফেসবুকে মেসেঞ্জারে যে কথা বলি সে ছেলে নাকি মেয়ে, ফেসবুক নিজে বলে দিছে। তার আগে আপনাদের মেসেঞ্জারে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে করতে হবে। তার আগে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফেসবুক টিম নিজেই বলে দিছে যে আপনি কার সাথে কথা বলেন, সে ছেলে নাকি মেয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনি কার সাথে কথা বলেন, সে ছেলে নাকি মেয়ে কিভাবে বুঝবেন। শুরুতে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো নোটিফিকেশন আপনি মিস না করেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ওকে, আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আপনারা সরাসরি মেসেঞ্জার যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে ট্যাপ করে দিবেন। মেসেঞ্জারটি ওপেন হয়ে গেলে এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের মেসেঞ্জারটা যদি আপডেট হয় তাহলে এইদিকে নিচের দিকে অপশন পাবেন মেনু, এই মেনুতে টাচ করে দিবেন। এখান থেকে দেওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন সেটিংসে অপশন, এইখানে সেটিং আইকনে টাচ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন, আসার পরে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, এই অপশনে আপনারা টাচ করে দিবেন। এখানে টাচ করার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন প্রিভিউ, এটা সবসময় আমার অফ থাকে। আজকে আমি অন করেছি ভিডিও পারপাসের জন্য। তো এটাকে আপনারা অন অফ করার কারণটা কি আমি বলতেছি। এই অপশনটাকে যদি আপনি অন রাখেন তাহলে আপনি ফোন টেবিলে রাখলেন অথবা ফোন রেখে বাহিরে গেলেন, আপনার প্রিয়জন অথবা বন্ধু বান্ধব কোনো একটা মেসেজ দিল, সেইটা আপনার লক স্ক্রিন থাকা অবস্থায় আপনার নোটিফিকেশন এটা ফোনের ডিসপ্লের উপরে এটা শো করবে। তো এটাকে অবশ্যই আপনারা অফ করে রাখবেন, এটা আপনাদের সেফটির জন্য। এটাকে এখান থেকে আপনারা অফ করে দিবেন। তারপর 2 নাম্বার যে সেটিংস এর কথা বলবো, আপনারা সরাসরি আবার মেসেঞ্জারে চলে আসবেন। মেসেঞ্জারে আসার পর আবার সেই পুনরায় এইখানে টাচ করবেন, টাচ করে সেটিং অপশনে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, এই অপশনে আপনারা টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর একটু নিচের দিকে আসবেন, সবার নিচে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল, এটাতে টাচ করে দিবেন। দেওয়ার পর এটা আপনাদের অফ থাকবে বাই ডিফল্ট, আপনারা এটাকে অন করে দিবেন। এটা অন করলে হবে কি, আপনি যখন মেসেঞ্জারে অডিও ভিডিও কলে কথা বলবেন কারো সাথে, সে কিন্তু আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করতে পারবে না। ফেসবুক আপনাকে নিজেই নিরাপত্তা দিবে, এটাকে অবশ্যই আপনারা অন করে রাখবেন। ওকে, আমি যে শুরুতেই বলছিলাম যে মেসেঞ্জারে আপনারা সারাদিন যে কথা বলেন সে ছেলে নাকি মেয়ে এটা কিভাবে বুঝবেন। তো আমি ফেসবুক লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে কথা বলে জিজ্ঞেস করছিলাম যে আসলে আমরা যে কথা বলি মেসেঞ্জারে সে ছেলে নাকি মেয়ে এটা কিভাবে আমরা বুঝবো। ফাইল ছবি এবং পিকচার দেখে, নাম দেখে এটা তো আসলে নির্ধারণ করা যায় না যে সে ব্যক্তি ছেলে নাকি মেয়ে। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে এর কোনো উপায় আছে কিনা যে সে ব্যক্তিটা ছেলে নাকি মেয়ে। তো তারা আমাকে উত্তর দিয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মেসেঞ্জারে কার সাথে সেটিং করছেন সেটা ছেলে নাকি মেয়ে বুঝতে সাধারণত তার প্রোফাইল পিকচার অথবা কথার ধরন দেখলেই কিছুটা ধারণা পাওয়া যায়। অর্থাৎ তার সাথে যে আপনি কথা বলতেছেন, কথা বলতে বলতে তার সাথে কিছু ধারণা আপনি পেয়ে যাবেন, বুঝবেন যে এটা ছেলের সাথে কথা বলতেছেন নাকি মেয়ে কথা বলতেছে। তো এরপরে তারা আরেকটা বিষয় বলছে, সবচেয়ে সঠিক মাধ্যম হচ্ছে সরাসরি তার সাথে কথা বলা। হ্যাঁ, আপনি মেসেঞ্জারে কথা বলতেছেন একটা মেয়ের নামে আইডি, তার সাথে আপনি সরাসরি কথা বললে এটা সবচাইতে বেশি ভালো। আবার এটাও বলছে তার যে বায়োডাটা ওইখানে দেওয়া আছে, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ ওই ঠিকানা অনুযায়ী দেখা করা। এইখানে তারা আরেকটা কথা কিন্তু বলে রেখেছে যে আপনি সাবধানে মানে সামনের দিকে আগাবেন বা চলাফেরা করবেন। এই না যে আপনি তার বায়োডাটা দেখলেন, ঠিকানা দেখলেন, তার সাথে আপনি দেখা করলেন বা মিট করলেন, পরবর্তীতে আপনার সাথে কোনো সমস্যা হতে পারে বা বিপদে পড়তে পারবেন, এটা তারা সতর্কতা কিন্তু এখানে উল্লেখ করে বলে দিয়েছে। এখন আপনার কি মনে হচ্ছে সে ব্যক্তি ছেলে নাকি মেয়ে, এটা আপনার মানে আপনাকে যাচাই করতে হবে এটা ছেলে নাকি মেয়ে। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।